ভারতের সুন্দরতম ট্রেন যাত্রার মধ্যে অন্যতম হল কিরণডুল প্যাসেঞ্জারে ভাইজ্যাক থেকে আরাকু জার্নি। ট্রেনটি অবশ্য ছত্তিশগড়ে কিরণডুল অবধি যায়। ভাইজ্যাক থেকে আরাকু এই 131 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেন পার হয় অসংখ্য টানেল এবং ব্রিজ। আর যখন বিশাল বিশাল বাঁকে পূর্বঘাট পর্বতমালা এবং তার উপত্যকার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলে, তখন একটা কথাই মনে হয়, এই পথ যদি না শেষ হয়। এই ট্রেন যাত্রার অভিজ্ঞতাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে তার সঙ্গে এত টানেল, এত ব্রিজ, মানে দারুণ লাগছে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আমরা আজকে যাব আরাকু, কিরণডুল প্যাসেঞ্জার ধরবো। এখন স্টেশন যেতে হবে, এখন বাজে সকাল 5:15। আমরা একটা অটো ঠিক করেছি, এখান থেকে স্টেশন যাব, 250 টাকা ভাড়া। আপনাদের একটা কথা বলে দিই, এখানে অটো বলুন, গাড়ি বলুন, এরা কিন্তু প্রচুর দর বলে। প্রথমে দরদস্তুর করে নেবেন, তবে 250 টাকার কমে কিছু পাবেন না। ওই 250 টাকার মতো। এখান থেকে স্টেশন মাত্র 5 কিলোমিটার। আমরা ধরবো 6:45-এ কিরণডুল প্যাসেঞ্জার, এক্সপ্রেস নয় কিন্তু। 5:40 বাজে আমরা চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনে। এই সকালেই কিন্তু প্রচুর ভিড়, প্রচুর ভিড়। 58501 কিরণডুল প্যাসেঞ্জার, এই ট্রেনটা এই যাত্রাপথে 3টে রাজ্যের মধ্যে দিয়ে যায়: অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড়। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে এটা কভার করে 131 কিলোমিটার যাত্রাপথ, এবং তার মাঝে আছে 11টা হল্ট এবং 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ স্পিড হচ্ছে 31 কিলোমিটার পার আওয়ার। এটা 6:45-এ বিশাখাপত্তনম ছেড়ে 10:55 পৌঁছয় আরাকু। ভারতের সুন্দরতম যে কটা ট্রেন জার্নি আছে তার মধ্যে এই কিরণডুল প্যাসেঞ্জার, এই ট্রেনের জার্নিটা একটা অন্যতম, একটা সুন্দরতম জার্নি। এই ট্রেন তার যাত্রাপথে অতিক্রম করবে 58টা টানেল আর 84টা ব্রিজ। সব থেকে ভালো জায়গা হচ্ছে ভিস্টাডোমের এই যে EV2, এই কম্পার্টমেন্টটার এই পেছনে এই যে জায়গা আছে, এখান থেকে কিন্তু পেছনটা পুরো দেখা যায়। এটা হচ্ছে সব থেকে ভালো। সাধারণত এই ট্রেনটি 6 নম্বর কিংবা 7 নম্বর প্ল্যাটফর্মে দেয়। আজকে এই ট্রেনটা দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই এবং অনবোর্ড ক্যাটারিংও নেই। সুতরাং যারা আসবেন এই ট্রেনে পর্যাপ্ত খাবার আর জলটা নিয়ে আসবেন। এই ট্রেনে মোট 12টা কম্পার্টমেন্ট আছে, তার মধ্যে জেনারেল ক্লাস আছে 4টি, সেকেন্ড সিটিং 3টি, একটা স্লিপার ইকোনমি এবং 2টো ভিস্টাডোম। এবার এই ট্রেনের ভাড়াটা একটু বলে দিই। এখানে জেনারেলের ভাড়া হচ্ছে 60 টাকা, সেকেন্ড সিটিং হচ্ছে 75 টাকা, স্লিপার 100 টাকা এবং ভিস্টাডোমের 735 টাকা। আমাদের যে ভিস্টাডোম কম্পার্টমেন্ট আছে EV1, এই হচ্ছে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2। এই হচ্ছে ভিস্টাডোম কম্পার্টমেন্ট। ভিস্টাডোম কোচের এই সিটগুলো 180 ডিগ্রি ঘোরানো যায়, যার ফলে ট্রেনের বাইরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যায়। মানে এখনো জার্নি শুরু হয়নি, কিন্তু সিট ঘুরিয়ে নিয়েছে। 6:57 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল ভাইজ্যাক স্টেশন। মানে প্রথমে 12 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো আর কি। এই যে পাশে দাঁড়িয়ে আছে বিশাখাপত্তনম কোলাম এক্সপ্রেস। ট্রেন ছেড়ে দিল, আমাদের টিকিট চেকিংও হয়ে গেল। কালকে গুলজার কেক গোলাপ জামুন এনেছে, সেই গোলাপ জামুন খাচ্ছে। আমি একটি খাই, ট্রেনও চলছে, কেক গোলাপ জামুন, জার্নিটা হেভি হচ্ছে। চলে এলাম এই ট্রেনের দ্বিতীয় স্টেশন সীমাচলমে। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট।
প্রথম স্টেশনটা দেখাতে পারিনি, কারণ তখন টিকিট চেক করতে এসেছিলেন, সেই জন্য প্রথম স্টেশনটা দেখাতে পারিনি। এই হচ্ছে সীমাচলম, মোটামুটি স্টেশনটা ফাঁকা। ছেড়ে দিল সীমাচলম স্টেশন। 7:03 এখানে আসার কথা ছিল, এসেছে 7:18, মানে 15 মিনিট মতো লেট। ট্রেনে যেতে যেতেই উপভোগ করলাম অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য। 103, 104, 104। এই ট্রেনে ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 100 ছাড়িয়ে গেছে। চলে এলাম আমাদের এই ট্রেনের তৃতীয় স্টপেজ ফেন্ডারটি। এখানে 1 মিনিটের একটা হল্ট আছে। এই ট্রেনের পরবর্তী হল্ট হলো প্রায় 9 কিলোমিটার দূরে কোট্টাভালাসা জাংশন। আমাদের ট্রেন চলে এলো তার চতুর্থ স্টেশন কোট্টাভালসা জাংশনে। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিটের। এই যে গুলজার এসছে না সঙ্গে, সারাক্ষণ হচ্ছে ট্রেনে উঠে খাই 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 খাই। এই কেক খেলাম, মিষ্টি খেলাম, এবার বলছে কুকিজ খাও। কেক খাই আর কি করবে। এই লাক্কা ভাড়া পোকোটা, এখানে কিন্তু ট্রেন থামার কথা ছিল না, ট্রেন থেমে গেল। যাই হোক, আবার ছেড়ে দিয়েছে। পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড় আসছে, পাহাড় শুরু হয়ে গেছে। এবারই তো আসল জার্নি শুরু। আমরা চলে এলাম আমাদের এই ট্রেনের 6 নম্বর স্টপেজ সুঙ্গা ভাড়া পোকোটা। মানে উচ্চারণটা এত শক্ত, যদি ভুল হয় কারেকশন করে দেবেন। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। এখান থেকেই শুরু হলো স্বপ্নের ট্রেন যাত্রা। বিশাল বিশাল বাঁকে ট্রেন হারিয়ে যাচ্ছে অনন্তগিরি পাহাড়ের মধ্যে। বোড্ডাভাড়া স্টেশন এটা। এখানে কিন্তু লোকে উঠছে, কিন্তু এখানে প্ল্যাটফর্ম নেই, কিন্তু এরকম এইভাবে উঠছে। 60 কিলোমিটারের জার্নি আমাদের শেষ হয়ে গেল, আর এখানে 1 মিনিটের স্টপেজ। শুরু হলো টানেলের মধ্যে দিয়ে পথ চলা। সে এক অন্যরকম অভিজ্ঞতা। টানেল শেষ হতেই চোখে পড়ল এক জলপ্রপাতের। ফাটাফাটি জার্নি। কি দেখব আর কি দেখব না বুঝেই উঠতে পারছি না। একই সঙ্গে পাহাড়, জলপ্রপাত, অসংখ্য টানেল, তার সঙ্গে বিশাল বিশাল বাঁকে, পাহাড়ের মধ্যে ট্রেনের হারিয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে এক অসাধারণ ট্রেন যাত্রা। যেন চলেছি এক রূপকথার রাজ্য দিয়ে।
কখনো ব্রিজ, কখনো টানেল, আর দুপাশের প্রাকৃতিক দৃশ্য তো অসাধারণ। মাঝে মাঝেই হাতে চিমটি কেটে দেখতে ইচ্ছে হচ্ছিল। স্বপ্ন দেখছি না তো? এবার আর কোনো কথা নয়, শুধু দুচোখ ভরে দেখা। বিশাল এক বাঁক, বিশাল এক বাঁক, ভাবাই যায় না। আমরা এসে পৌঁছলাম এই ট্রেনের অষ্টম হল্ট চিমিডিপালি।
90 কিলোমিটার জার্নি আমাদের শেষ। এখানে হল্ট হচ্ছে 1 মিনিট। এই ট্রেনে এখন একটা বেসিন আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, আর দুদিকে দুটো বাথরুম আছে। এই ট্রেনের বাথরুমটা একটু দেখাই। এই একটা বিরাট আয়না আছে এই কম্পার্টমেন্টে, এই ভিস্টা রুম কম্পার্টমেন্ট। এটা কল আছে, বেসিন আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কমোড আছে। এইটা হচ্ছে ভিস্টা রুমের লাগেজ রাখার জায়গা। এই কিরণডুল প্যাসেঞ্জারদের সুবিধার জন্য এখানে ফ্রিজ আছে, মাইক্রোওভেন আছে। আমাদের কোচের ভেতর অবস্থা দেখুন, এখন সবাই একটু ক্লান্ত, এতক্ষণ সবাই জানলার দিকেই তাকিয়েছিল। নাচের দৃশ্যটা একবার দেখুন, সবাই আনন্দে আত্মহারা। এর পরের স্টপেজই বোড়াগুহালু। যারা ভাইজ্যাক থেকে আরাকু কিংবা বোড়াগুহালু আসবেন, তারা এই অসাধারণ ট্রেন জার্নিটা মিস করবেন না, মন ভরে যাবে। এসে পৌঁছলাম বোড়াগুহালু। এখানে প্রচুর মানুষ নেমে যাচ্ছে। এরপরে মাঝে আর দুটো স্টেশন, তারপরে আরাকু। আর এখানে হল্ট হচ্ছে 5 মিনিটে। দেখুন প্রচুর মানুষ এখানে নেমে গেছে। আর একটা কথা আপনাদের বলে দিই, যে বোড়াগুহালু স্টেশন থেকে হেঁটে 5 থেকে 10 মিনিট গেলেই বোড়াগুহা। আর এখানে সাইট সিন করার জন্য, মানে আপনি ইচ্ছে করলে বোড়াগুহালু নেবে, আরাকু ঘুরে এখানে আসতে পারেন। সাইট সিনের জন্য প্রচুর গাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। যাত্রাপথের বর্ণনা কি দেব, ভাষাই হারিয়ে যাচ্ছে। আপনারা নিজ চোখেই দেখে নিন। বোড়াগুহালু ছাড়ার পর রাস্তার দৃশ্যপট আস্তে আস্তে বদল হতে থাকলো, যেন এক শিল্পীর তুলিতে আঁকা কোনো দৃশ্যপট। তখন একটা কথাই মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয়। আমাদের ট্রেন এসে পৌঁছলো। এই ট্রেনের ভাইজ্যাকের পর যে 10ম হল্ট কারাকা ভালসা। এখানে স্টপেজ হচ্ছে 1 মিনিটে। সত্যি বলছি, মানে এই ট্রেন যাত্রাটা এত সুন্দর লাগছে যে আমি দরজার ধার থেকে নড়তেই পারছি না। একবার একদিকে বাঁক নিচ্ছে আর একবার আর একদিকে বাঁক নিচ্ছে, মানে আর তার সঙ্গে এত টানেল, এত ব্রিজ, মানে দারুণ লাগছে। কি গুলজার, কেমন লাগছে তোমার এই ট্রেন জার্নিটা? बहुत खूबसूरत जर्नी है। এবার শুরু হলো অসাধারণ সব ভ্যালি, আর সঙ্গে ট্রেনের বিরাট বিরাট বাঁক।
ভাইজ্যাক এবং আরাকুকে প্রকৃতি দেবী তার সমস্ত রূপ রস গন্ধ দিয়ে ভরিয়ে তুলেছেন। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার নয়, কেবলমাত্র অনুভবের। অসংখ্য টানেল, ব্রিজ, পাহাড় পেরিয়ে শেষ হলো আমাদের স্বপ্নের ট্রেন যাত্রা। ভাইজ্যাক থেকে আরাকু আমাদের 131 কিলোমিটারের জার্নি শেষ। ট্রেনটা একটু লেট করলো, কিন্তু এত সুন্দর ট্রেন জার্নিটা হলো, মানে স্বপ্নের ট্রেন যাত্রা যাকে বলে। মানে প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরা থেকে হাত সরাতে পারিনি, এত সুন্দর এখানকার সিনিক বিউটি। আর আরাকুতে এই ট্রেনটা 10 মিনিট দাঁড়াবে, বাইরে যাই, গাড়ি অটো কি বলছে সেটা দেখি। স্টেশনের বাইরে এরকম প্রচুর গাড়ি অটো সমস্ত কিছু আছে, দরদাম করে উঠবেন, কোনো অসুবিধা হবে না। এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন। আগামী পর্বে থাকবে আমাদের আরাকু ভ্রমণের গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।